মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপি জিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা, কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, শিক্ষার্থীদের বিজয়। এখন আমাদের পরীক্ষার পালা। আমি যেই জিএস কে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে 0। প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। নবনির্বাচিতদের অভিনন্দন বিএনপি নেতা সালাউদ্দিনের। সনামে ভোট না করায় ভিন্ন উদ্দেশ্য দেখছেন শিবিরের। ছাত্রলীগের সঙ্গে আঁতাতের অভিযোগ মির্জা আব্বাসের। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত দেন। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি। বাগেরহাটে 48 ঘণ্টার হরতাল। জুলাই হত্যা মামলায় সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে প্রমাণিত শেখ হাসিনার অপরাধ, দাবি প্রসিকিউটরের। এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেএনজির। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস। ভিপি জিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। 6 বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত 1:30টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। 8টি কেন্দ্রে অনুষ্ঠিত 18টি হলের ফল গণনা চলে বুধবার ভোর 6টা পর্যন্ত। দীর্ঘ 16 ঘণ্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট 14,000। ভিপি পদে 8,334 ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এসএম ফরহাদ। প্রাপ্ত ভোট 10,700। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য। ডাকসুর কেন্দ্রীয় 28টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। 16 ঘণ্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস এসএম ফরহাদ।
রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা। যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা। আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন নিজের দেয়া ভোটের হিসেব পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। বলেন, তার দেয়া জিএস প্রার্থী ওই কেন্দ্রে কোনো ভোট পাননি, বাতিল হয়ে থাকলে তার কারণও জানায়নি। এ সময় স্বতন্ত্র প্যানেলের আরেক প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যেও অনেক প্রার্থী ভোটার স্লিপ প্রদান করেছে, যা আচরণবিধির লঙ্ঘন। মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা প্রদান করেছে। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। সনাবে নির্বাচন না করার পেছনে শিবিরের কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তিনি। দলটির অন্য নেতারা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। পতিত সরকারের দোসরদের কারণেই ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে ছাত্রদলের ভরাডুবিটা হয়েছে। প্রায় একই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে শিবির। চট্টগ্রামে দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শোক সভায় একথা বলেন মির্জা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসবো, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে
ছাত্রলীগের সকল ভোট জামাত নেবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন আগামীকাল। উৎসব মুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। জাঁকজমকপূর্ণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট বুথ থাকবে ২২৪টি। নিরাপত্তার স্বার্থে বুথগুলোর পাশেই বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ ১২০০ পুলিশ, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। এমনকি প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৭ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার দিকে নোটিশ বোর্ড ও রাকসুর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। অনেকের টাকা জমাদানের ব্যাংক রসিদ, ডোপ টেস্টের রিপোর্ট, স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই তালিকায় আমাদের বিশেষ করে রাকসু এবং সিনেট মিলিয়ে মোট ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ইসলাম ছাত্র শিবিরের উপরে খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকবে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে হাইকোর্টের নিষেধাজ্ঞা। জনসাধারণের জন্য পার্ক উন্মুক্ত করার নির্দেশ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে ৪টি আসনেই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে ৪৮ ঘন্টার হরতাল। এতে যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর ৪ আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ফরিদপুর ৪ থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে ২ আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে ২টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়ব না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাটে ৪টি আসনে পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে ৪৮ ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে ২০টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের, কোন কালো সার ইশারায় ৪ থেকে কমিয়ে ৩টে করছে আমরা জানি না। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শেখ হাসিনার মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই 2024-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশকর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতি আরা নাসরিন সহ 9 জনের করা রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী অংশ পর্যন্ত নির্মাণ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন। পান্থকুঞ্জ পার্কে হত্যা, ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টের রিট করা হয় বলে জানান রিটকারীরা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুতের পর থমথমে নেপালের পরিস্থিতি। একদিন পর আন্দোলন বেহাত হওয়ার দাবি করেছে জেনজি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। এরই মধ্যে চালু করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছে বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। নেপালमा हाल भइरहेको आन्दोलनको क्रममा আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, সাধারণ নাগরিক, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक सम्वेदना र सहानुभूति प्रकट गर्दछ। এতে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে জেনজিরা। আন্দোলন বেহাত হয়েছে বলে দাবি করছে তারা। সুযোগ সন্ধানীরা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও অভিযোগ জেনজিদের। এদিকে সরকার পতনের পর থেকে নতুন নেতৃত্বের জন্য উন্মুখ হয়ে আছে নেপালিরা। পছন্দের তালিকায় উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম। পেশায় একজন প্রকৌশলী হলেও রাজনীতির পাশাপাশি র্যাপার হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার। নাদিম মারজান, সময় সংবাদ।
এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি-20 ফরম্যাট হওয়ায় লিটনের দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। তবে ভালো করতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে। পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলও বলে দিলেন বুলবুল। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে, তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মোহাম্মদ আবু সাদিক কায়েব, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপি জিএস সহ বেশিরভাগ পদে জয়। জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে হল প্রত্যাখ্যান আবিদ ও মামা সহ কয়েক প্রার্থীর। রাত পোহালেই কাল ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেনজির। বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।